বাংলাদেশে এমন একটি ইসলামী দল আছে যারা সবসময় জামাতের সমালোচনা করা ছাড়া তাদের ঘুম হয় না, খাওয়া হয় না, নেওয়া হয় না। এই জন্য কথাগুলো আজকে বলতে চাই। তাদের একটাই কথা, একটাই বক্তব্য: জামাত শিবির খারাপ, জামাত শিবিরের আকীদা খারাপ। তাদের সবই ভালো, তাদের সাথে কোনো সমস্যা নাই। শুধু একটি সমস্যার জন্য আমরা জামাত শিবিরের বিরোধিতা করি। সেই বিরোধিতা কোনটা? তাদের আকীদা খারাপ। আসলে জানে না জামাতের আকীদার কত সঠিক, কত শক্ত, কত গ্রহণযোগ্য। এরাই মূর্খরা কখনো জানে না, এই জন্যই কথাগুলো বলে। বিশেষ করে চরমোনাই, হেফাজত, ধানাই পানাই, ইসলামী নামই বললাম, অনেক ইসলামী দল আছে, তাদের একটাই সমস্যা: জামাতের বিরোধিতা না করলে তাদের ঘুম হয় না। এই জন্য জামাত ইসলামের আকীদা সম্পর্কে, আকীদাটা কি, তাদের অনুরোধ করব বাজার থেকে কিনে নেবেন জামাত ইসলামের গঠনতন্ত্র। জামাত ইসলামের গঠনতন্ত্র বইটার দাম হচ্ছে 25 টাকা। গঠনতন্ত্র সব কিছু পাবেন। তাদের ইমান এবং আকীদাটা কি, তাহলে নিজের পড়বেন, বুঝতে পারবেন। তাতে প্রথমেই বলা হয়েছে, প্রথম অধ্যায়ে প্রথমেই বলা হয়েছে জামাত ইসলামের গঠনতন্ত্র কি। কুরআন এবং সহিহ হাদিসের নির্দেশিত ইমান এবং আকীদায় জামাত ইসলামের অনুসারীগণ পোষণ করিয়া থাকেন। কুরআন এবং সুন্নাহ বা হাদিস, সহিহ হাদিস অনুযায়ী তাদের ইমান এবং আকীদা, যার মূল কথা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, ইবাদতকারী নাই, ইবাদত গ্রহণযোগ্যতার মালিক কেউ নাই। তাহলে আকীদাটা বুঝছেন, নিজেরা পড়বেন তাদের আকীদাটা কত শক্ত, কত কঠিন, কত মজবুত। আপনাদের আকীদা যারা বিরোধিতা করেন জামাত ইসলামকে, তাদের আকীদাটা কি? যেমন বলি, নাম ধরেই বলা লাগে, চরমনার আকীদা পীরপন্থী, আকাবির। কোরআন সুন্নাহর কোনো আকীদা নাই। তাদের আকাবির কি বলেছে, পীরে কি বলেছে, বাপদাদা কি বলেছে, এটা তাদের আকীদা। হেফাজতের একই কথা, আহলে সুন্নাহ জামাতের একই কথা। আহলে হাদিসের কি আকীদা, তারাও কিন্তু কিছু কিছু বিষয় তারা যেটা বলে সেটাই ঠিক। কোরআন সুন্নাহ কি বলে সেটা বড় বিষয় নয়, তাই মানতে চায় না। এই জন্য আমাদের জানতে হবে, কাউকে বিরোধিতা করার আগে তার সম্বন্ধে আগে জানা লাগবে আসলে সত্য কতটুকু, মিথ্যা কতটুকু। বিরোধিতা করার জন্য যে করতে হবে সত্য মিথ্যা সব কিছু মিথ্যা বানিয়ে দিতে হবে, এটা ঠিক না। আমি আবার আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে জামাত ইসলাম গঠনতন্ত্র পড়বেন। টোটাল তাদের গঠনতন্ত্র কি আছে না আছে, তাদের ইমান কি আছে, আকীদা কি আছে, তাদের রোকন কীভাবে নির্বাচিত হয়, তাদের কতটুকু কর্মী আছে, সব কিছু জানতে পারবেন এই বইটা পড়লেই। অতএব কখনো বিরোধিতা করার আগে একটু ভেবেচিন্তে করবেন, এই জন্য অনুরোধ জানাচ্ছি। আর কখনো কাউকে বিরোধিতা করেন না, বিরোধিতা করতে হলে একটু ভেবেচিন্তে করেন।